আসসালামু আলাইকুম। আমরা এখন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সামনে যেই লেমনসরি গাড়ির লাইন আছে, জিপ এবং সালের গাড়ি যেগুলো আছে, এই লাইন থেকে আমরা এখন আপনাদের সাথে যোগাযোগ করছি। তো এখানে বাইদের কতগুলো অভিযোগ নিয়ে আমরা আপনাদের সামনে আসতেছি। মূলত হচ্ছে এই যে পুলিশ ফাঁড়ি রয়েছে গর্জনিয়া, এখান থেকে নাকি চাঁদাবাজি করতেছে যেই আইসি রয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা বাইদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতেছি। তাইলে তো আমি জানতে চাই ভাই, আপনারা এখন কত করে পুলিশের ফাঁড়ির মধ্যে আপনারা টাকা দিচ্ছেন? মাসে 1000 টাকা করে আপনাদের থেকে 1000 টাকা করে আপনাদের দিতে হচ্ছে। আর যদি না দেন মানে ঢুকাই ফেলবে। তো আপনারা যে টাকা দেন, যে এটার কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট দেয় না, কোনো ডকুমেন্টও নাই, প্রমাণ রাখে না। আমরা যদি দৌড়ি মানে আমরা উল্টা দিছি। তো আমাদের এখানে আমাদের ড্রাইভারের ভিতরে একজনের টাকাটা তুলে বাকি ওর কাছে দেয়। তবে আমরা ড্রাইভার কাছে দিই, মানে আমাদের মুরব্বী একজন তুলে টাকাটা ওকে দেয়। তবে আমরা ওকে দিই। ও কালকেও আমাকে বলছে যদি তুই টাকা না দাও সর্বপ্রথম এখানে তোকে বেইজ্জতি করাবো, তোর গাড়ি এখানে ঢুকাবো। কালকে আমাকে বলছে। আচ্ছা, আপনাকে হুমকি দিছে? আমাকে হুমকি দিছে। তা আমি তাকে বলছি আমি টাকা দেবো না। আচ্ছা, কিসের জন্য? আগে আমাদেরকে নিত 300 টাকা করে। কখন নিত? আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে কেন 1000 টাকা করে আসবে? আমরা দেশ স্বাধীন করছি, আওয়ামী লীগ সরকার এখান থেকে গিয়ে করছি কেন? এটা আমরা শান্তি পাওয়ার জন্য। অবশ্যই। এখন যদি আরো অশান্তিতে যায় তাহলে এরকম তো হবে না। আচ্ছা, ঠিক আছে। দেশটা আমরা চাই নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে ভাই, আপনাদের আর কোনো অভিযোগ আছে? তাহলে এখন আপনাদের অভিযোগ হচ্ছে যে কি আপনাদের টাকা নিচ্ছে মাসে 1000 টাকা করে। আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা দিতেন 300 টাকা করে। এখন আপনাদের কাছ থেকে 1000 টাকা করে তারা দাবি করতেছে, আর টাকা না দিলে গাড়ি ঢুকে ফেলবে। আচ্ছা, তাহলে আপনাদেরকে হুমকি দিয়ে তারা কাজ করতেছে। এটা আপনারা জনগণের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকে, ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছ থেকে আপনারা সহযোগিতা চাচ্ছেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাদেরকে। ইনশাল্লাহ আমি মনে করি যারা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আছে, আপনার শ্রমিক, আপনাদের মনের আশা অবশ্যই তারা পূর্ণ করবে।